আসসালামু আলাইকুম। সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজ আমি তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় প্রথম অধ্যায়ের গুরুত্বপূর্ণ বহু নির্বাচনী প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করব। দেখো, গত 3টি পর্বে আমরা 1 থেকে 136টি বহু নির্বাচনী প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করেছি। আজ আমরা 137 থেকে শুরু করব। আজই প্রথম অধ্যায়ের শেষ পর্ব। স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠার পথ কিভাবে সর্বাধিক প্রশস্ত হয়? 1970 সালের সাধারণ নির্বাচনে জয়লাভের মাধ্যমে। 1970 সালের সাধারণ নির্বাচনের ফলাফল: 1 নম্বর, জাতীয় পরিষদে আওয়ামী লীগের 166টি আসন লাভ। 2 নম্বর, পিপিপি 93টি আসন পেয়ে তৃতীয় স্থান অধিকার করে। 3 নম্বর, প্রাদেশিক পরিষদে আওয়ামী লীগ 298টি আসন লাভ করে। নিচের কোনটি সঠিক? সঠিক উত্তর খ, 1 এবং 3। 1970-এর নির্বাচনে আওয়ামী লীগের অভূতপূর্ব সাফল্য অর্জনের কারণ: 1 নম্বর, আঞ্চলিক প্রাধান্য। 2 নম্বর, 11 দফার প্রতি অকুণ্ঠ সমর্থন। 3 নম্বর, বাঙালি জাতীয়তাবাদের উত্থান। নিচের কোনটি সঠিক? সঠিক উত্তর খ, 1 এবং 3। 1970 সালে পাকিস্তানের জাতীয় পরিষদ নির্বাচনে অংশ নেয় আওয়ামী লীগ ও পাকিস্তান পিপলস পার্টি, পাকিস্তান ডেমোক্রেটিক পার্টি ও জামায়াতে ইসলামী। 3 নম্বর, নিজামী ইসলামী ও ইসলামী গণতন্ত্রী দল। নিচের কোনটি সঠিক? সঠিক উত্তর ঘ, 3টি সঠিক। পাকিস্তানের পার্লামেন্ট বা সংসদ গঠিত হয় জাতীয় পরিষদ নিয়ে, প্রাদেশিক পরিষদ নিয়ে, আইন পরিষদ নিয়ে। নিচের কোনটি সঠিক? সঠিক উত্তর ক, 1 এবং 2। নিচের অনুচ্ছেদটি পড়ে 152 ও 153 নং প্রশ্নের উত্তর দাও। মারিয়া তার দাদুর কাছে পাকিস্তানের শাসনামলের একটি নির্বাচনের গল্প শুনছিল। উক্ত নির্বাচনে মোট 24টি দল অংশ নেয়। এগুলোর মধ্যে আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। অনুচ্ছেদে কোন নির্বাচনের কথা বলা হয়েছে? 1970 সালের। উক্ত নির্বাচনে রাজনৈতিক দলগুলোর অঞ্চলভিত্তিক প্রাধান্য লক্ষ্য করা যায়। বাঙালির স্বায়ত্তশাসনের দাবি বৈধ প্রমাণিত হয়। আওয়ামী লীগ পশ্চিম পাকিস্তানে প্রাধান্য লাভ করে। নিচের কোনটি সঠিক? সঠিক উত্তর ক, 1 এবং 2। 1947 থেকে 71 পর্যন্ত 211 জন কেন্দ্রীয় মন্ত্রীর মধ্যে বাঙালি ছিল কতজন? 95 জন। আইয়ুব খানের শাসন আমলে 62 জন মন্ত্রীর মধ্যে কতজন বাঙালি ছিল? 22 জন। পাকিস্তানের সরকারি চাকরির ক্ষেত্রে প্রথম শ্রেণীর পদে বাঙালি ছিল কত ভাগ? 23 ভাগ। পশ্চিম পাকিস্তানে কি পরিমাণ রপ্তানি আয় পাচার করা হতো? $2000 মিলিয়ন। 1961 সালে তদানীন্তন পূর্ব পাকিস্তানে কোন কবির জন্মশতবার্ষিকী পালন করা হয়? রবীন্দ্রনাথ ঠাকুর। বঙ্গবন্ধুকে 1971 সালের কোন তারিখে গ্রেপ্তার করা হয়? 25শে মার্চ রাতে। পাকিস্তানের দুই অংশের মধ্যে সর্বপ্রথম বৈষম্যের সূত্রপাত ঘটে কোন বিষয়টি নিয়ে? রাজনীতি। তদানীন্তন পাকিস্তান রাষ্ট্রের রাজধানী কোথায় স্থাপন করা হয়? করাচি। সামরিক বাহিনীর অফিসার পদে শতকরা কত ভাগ লোক ছিলেন বাঙালি? 5 ভাগ। পূর্ব পাকিস্তানের নিরাপত্তাহীনতা প্রবলভাবে কখন ধরা পড়ে? 1965 সালের পাক ভারত যুদ্ধের সময়। পূর্ব পাকিস্তানের উন্নয়নের জন্য কত শতাংশ অর্থ বরাদ্দ ছিল? 31%। পূর্ব বাংলার নাম পূর্ব পাকিস্তান কখন করা হয়? 1956 সালে। ছায়ানট কী ধরনের প্রতিষ্ঠান? সাংস্কৃতিক। ছায়ানট কখন প্রতিষ্ঠিত হয়? 1961 সালে। প্রধানত কোন ধরনের বৈষম্যের ফলে ভাষা আন্দোলন শুরু হয়? সাংস্কৃতিক। রাজনৈতিক ক্ষেত্রে বাঙালিদের প্রতি কোন বৈষম্য দিয়ে পাকিস্তানে যাত্রা শুরু হয়? করাচিতে রাজধানী স্থাপনের মধ্য দিয়ে। বাঙালি স্বায়ত্তশাসনের দাবি কেন স্বাধীনতার দাবিতে পরিণত হয়? 1970 সালের নির্বাচনে বিজয়ী দলকে সরকার গঠন করতে না দেওয়া। যোগ্যতা থাকা সত্ত্বেও বাঙালিদের ন্যায্য পদ থেকে বঞ্চিত করাকে কোন ধরনের বৈষম্য বলে? প্রশাসনিক বৈষম্য। পাকিস্তান রাষ্ট্রের কেন্দ্রীয় সরকারের ক্ষমতা কিরূপ ছিল? সর্বময় ক্ষমতার অধিকারী। কোনটির মাধ্যমে আইয়ুব বিরোধী আন্দোলন শুরু হয়? ছাত্রদের শিক্ষা আন্দোলন। পাকিস্তান আমলে সাংস্কৃতিক আন্দোলন জোরদারে কোনটি ভূমিকা রেখেছিল? ছায়ানট। বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনে রাজনৈতিক নেতৃবৃন্দ
ছাত্রদের পাশে এসে দাঁড়ায় কারা? বুদ্ধিজীবীরা। পূর্ব পশ্চিম পাকিস্তানের মধ্যকার বৈষম্যের ফলে মুক্তিযুদ্ধ অবশ্যভাবে হয়ে পড়ে। পাকিস্তানের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন? লিয়াকত আলী খান। তদানীন্তন পাকিস্তানের সেনাবাহিনীর কত ভাগ লোক বাঙালি? 4 ভাগ। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের পিছনে মূল কারণ ছিল কোনটির? নির্বাচিত গণপ্রতিনিধিদের হাতে ক্ষমতা না দেয়া। তদানীন্তন পাকিস্তানে সরকারি চাকরিতে যোগদানের ক্ষেত্রে নিয়োগের ক্ষেত্রে পশ্চিম পাকিস্তানিদের প্রাধান্য দেওয়া হতো। পাকিস্তানিরা পুরো পাকিস্তানকে নিয়ন্ত্রণ করত। 1 নম্বর, বাঙালিদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করে। 2 নম্বর, নিজেদের লোকদের বেশি গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দিয়ে। 3 নম্বর, পূর্ব পাকিস্তানকে অনিরাপদ রেখে। সঠিক উত্তর ঘ, 3টি সঠিক। বাঙালির সংস্কৃতির বৈষম্য সৃষ্টি করে রোমান হরফে বাংলা লেখায়। বাংলা নববর্ষ উদযাপন নিষিদ্ধ করায়। রবীন্দ্রসঙ্গীত প্রচার বন্ধ। নিচের কোনটি সঠিক? সঠিক উত্তর ঘ, 3টি সঠিক। পূর্ব পাকিস্তান ও পশ্চিমাঞ্চলের মাঝে ব্যাপক বৈষম্য ছিল শিক্ষাক্ষেত্রে, সামরিক ক্ষেত্রে, সাংস্কৃতিক ক্ষেত্রে। নিচের কোনটি সঠিক? সঠিক উত্তর ঘ, 3টি সঠিক। সামরিক শাসন জারির পর স্থগিত থেকে রাজনৈতিক কর্মকাণ্ড, সংসদ কার্যক্রম, সামাজিক অনুষ্ঠানাদি। নিচের কোনটি সঠিক? সঠিক উত্তর ক, 1 এবং 2। পাকিস্তান আমলে পূর্ব পাকিস্তানের সীমান্ত অরক্ষিত থাকত সামরিক ক্ষেত্রে বৈষম্যের কারণে, সরকারি অবহেলার কারণে, প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তর পাকিস্তানে অবস্থানের কারণে। নিচের কোনটি সঠিক? সঠিক উত্তর ঘ, 3টি সঠিক। বাঙালির সাংস্কৃতিক কর্মকাণ্ডে আঘাত হানা হয় রোমান হরফে বাংলা লেখানোর চেষ্টা করে। রবীন্দ্রসঙ্গীত প্রচার বন্ধ করা, নববর্ষ উদযাপন বন্ধ করা। নিচের কোনটি সঠিক? সঠিক উত্তর ঘ, 3টি সঠিক। তারপরে এখানে একটা সারণী দেওয়া আছে। এই সারণীতে তোমরা দেখবে এখানে আছে খাত, এখানে পূর্ব পাকিস্তানে ব্যয়ের পরিমাণ, এখানে পশ্চিম পাকিস্তানে ব্যয়ের পরিমাণ। এই খাতের আলোকে এই সারণী থেকে 188 এবং 189 নং প্রশ্নের উত্তর দিতে হবে। সারণীতে কোন ধরনের বৈষম্য প্রতিফলিত হয়েছে? অর্থনৈতিক বৈষম্য। উক্ত বৈষম্যের ফলে পূর্ব পাকিস্তান বঞ্চিত হয়, পশ্চিম পাকিস্তান লাভবান হয়, পূর্ব পাকিস্তানে উন্নয়ন বেশি হয়। নিচের কোনটি সঠিক? সঠিক উত্তর ক, 1 ও 2। সুপ্রশিক্ষার্থী, এর সাথে প্রথম অধ্যায়ের গুরুত্বপূর্ণ বহু নির্বাচনী প্রশ্ন এবং উত্তরের পর্ব শেষ হলো। আগামী পর্বে আমরা দ্বিতীয় অধ্যায়ের গুরুত্বপূর্ণ বহু নির্বাচনী প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করব। সুপ্রশিক্ষার্থী, তোমরা এখনও তারা সোহান অনলাইন স্কুল চ্যানেল সাবস্ক্রাইব করো নি, তারা প্লিজ সাবস্ক্রাইব করবে এবং ভিডিওতে লাইক দিয়ে দেবে। আল্লাহ হাফিজ।